সাল ১৭৫৭। পলাশীর যুদ্ধক্ষেত্রে রক্ত তখনও শুকোয়নি। বাংলার সো কল্ড শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন, নবাব সিরাজদৌল্লার এই করুণ পরিণতির নেপথ্যে একটি প্রাচীন সতীপীঠের ভয়ঙ্কর অভিশাপের কাহিনী জড়িয়ে আছে। কিংবা যদি বলি, এমন এক দেবালয়ের কথা যেখানে মানত করে ক্ষমা না চাইলে বা দেবীর অলৌকিক সীমানা লঙ্ঘন করলে ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু। আমি সৌরভ, স্পিরিচুয়াল সিক্রেটস উইথ সৌরভের এই মেগা পর্বে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা অনুসন্ধান করব বাংলার 5টি এমন ধাম যেখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং অলৌকিক অভিশাপ এক সূত্রে গাঁথা। চলুন তবে প্রবেশ করা যাক আমাদের প্রথম অধ্যায়। মুর্শিদাবাদ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে লালবাগ মহকুমার কিরিটকোনা গ্রাম। এখানেই অবস্থিত 51 সতীপীঠের অন্যতম পবিত্র উপপীঠ কিরিটেশ্বরী মন্দির। প্রামাণ্য শাক্ত গ্রন্থ পীঠমালা মহাতন্ত্র এবং মহালিঙ্গেশ্বর তন্ত্র অনুযায়ী এখানে মাতা সতীর কিরিট অর্থাৎ মুকুট বা ওই মাথার খুলির উপরের অংশটা পড়েছিল। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, প্রাচীন এই ধামে দেবীর কোনো স্থায়ী বা কোষ্ঠী পাথরের প্রতিমা নেই, মৃন্ময়ী প্রতিমাও নেই। গর্ভগৃহে পূজিতা হন এক অলৌকিক শিলাখণ্ড, যা সারা বছরে একটি লাল কাপড়ে ঢাকা থাকে। একমাত্র আশ্বিন মাসের দুর্গা নবমীর রাতে খুব অল্প সময়ের জন্য সেবায়েতরা সেই লাল কাপড় সরান। এবার আসা যাক এর সবচেয়ে বড় ঐতিহাসিক রহস্যের জায়গায়। মুর্শিদাবাদের ইতিহাস এবং W.G. হান্টারের বিখ্যাত দলিল আ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ভলিউম 9 মুর্শিদাবাদে একটি শিউরে ওঠা ঘটনার বিবরণ পাওয়া যায়। কি সেই বিবরণ? ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের ঠিক পূর্বে নবাব সিরাজদৌল্লা কিরিটেশ্বরী মন্দিরের জাঁকজমকপূর্ণ পুজো ও মেলা নাকি বন্ধের আদেশ দেন এবং এই মন্দিরের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করেন, এমন কথা স্থানীয় নথিতে উল্লেখিত রয়েছে। লোকগাথা ও তৎকালীন রাজসভার নথিতে বলা হয়, মন্দির ধ্বংসের উদ্যোগ নেওয়া মাত্রই জাগ্রত কিরিটেশ্বরী দেবীর অলৌকিক অভিশাপ নেমে আসে নবাবের উপর। এর কিছুদিন পরেই কি ঘটল? পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং সিরাজের নৃশংস পতন। আশ্চর্যের বিষয়, মীর জাফর যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়, তখন হিন্দু মন্ত্রী মহারাজা নন্দকুমারের পরামর্শে তিনি নাকি কিরিটেশ্বরী মন্দিরের চরণামৃত পান করে নিজের পাপ স্খালনের চেষ্টা করেছিলেন। আজও কিরিটেশ্বরীর ধ্বংসাবশেষের পাশে দাঁড়ালে মনে হয় ইতিহাস আর অলৌকিক শক্তি এখানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। কিরিটেশ্বরীর অভিশাপ আমাদের রাজবংশের পতনের ইতিহাস মনে করিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, মেদিনীপুরের উপকূলে এমন এক 1150 বছরের প্রাচীন মন্দির দাঁড়িয়ে আছে, যা ভাঙতে এসে স্বয়ং বর্গী আক্রমণকারীরা রক্তবমি করে পালিয়েছিল। এবার মুর্শিদাবাদ থেকে আমরা পাড়ি দেব পূর্ব মেদিনীপুরের তমলুকের সেই অলৌকিক বর্গভীমা মন্দিরে। পূর্ব মেদিনীপুরের তমলুক, প্রাচীনকালে যার নাম ছিল তাম্রলিপ্ত, সেখানে দাঁড়িয়ে আছে 1150 বছরের পুরনো বর্গভীমা মন্দির, যাকে 51 সতীপীঠের বিভাষা পীঠ বলা হয়। প্রথা অনুযায়ী এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি বা গুল্ফ খসে পড়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এবং বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার মিদনাপুর ডিস্ট্রিক্ট গেজেট বাই LSS ওমেলির তথ্য অনুযায়ী যদি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে এই মন্দিরের অদ্ভুত স্থাপত্য শৈলী। মন্দিরটির গঠন উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্য রথশৈলী এবং বাংলার আটচালার এক অদ্ভুত সংমিশ্রণ। কিন্তু এর অলৌকিক ইতিহাসের মূল আকর্ষণ লুকিয়ে আছে এর অভেদ্য অভিশাপের পিছনে। কিরকম? 18 শতকে যখন ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারহাট্টা বা বর্গী দল সমগ্র বাংলায় লুটপাট চালাচ্ছিল, তখন তারা তমলুকের এই সমৃদ্ধ মন্দিরেও হানা দেয়। স্থানীয় ইতিহাসবিদ ট্রেডের লিখিত বিবরণ ও লোকগাথা অনুযায়ী বর্গী সর্দার যখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেবীর বিগ্রহ স্পর্শ করতে যায়, তখন নাকি অলৌকিকভাবে চারপাশ অন্ধকার হয়ে আসে
এবং আক্রমণকারীদের মুখ থেকে রক্তবমি শুরু হয়ে যায়। ভয়ে বর্গী সেনাপতি দেবীর পায়ে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে এবং মন্দির লুট না করে উল্টে মন্দিরে প্রচুর সোনাদানা মানত হিসেবে প্রদান করে চলে যায়। বর্গীদের এই পলায়ন ও নতি শিকারের ঘটনার পর থেকে দেবী উগ্রতারা এখানে নাম পান বর্গী ভীমা। প্রত্নতত্ত্ববিদরা মানেন তাম্রলিপ্তের ধ্বংসাবশেষ মাটির নিচে বিলীন হলেও বর্গভীমা মন্দির কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে অক্ষত রয়ে গেল তা আজও এক বিশাল ঐতিহাসিক বিস্ময়। আবার পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী মায়ের বাম পায়ের গুল্ফ পড়েছিল এই তাম্রলিপ্তে। এখানে দেবীকে কপালিনী বা ভীম রূপ এবং ভৈরবকে সর্বানন্দ বলা হয়। আবার মতান্তরে দেবী 4 বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদান করেন বলেই তার নাম বর্গভীমা। জনশ্রুতি অনুযায়ী ময়ূর বংশের রাজা তাম্রধ্বজের রাজত্বকালে এক অভাবনীয় ঘটনা ঘটে। রাজার নির্দেশে প্রতিদিন রাজবাড়িতে টাটকা মাছ যোগানের দায়িত্ব ছিল এক ধীবরপত্নী অর্থাৎ জেলে বউয়ের ওপর। কিন্তু তীব্র গরমে অনেক দূর পেরিয়ে রাজপ্রাসাদ পৌঁছানোর আগেই তার মাছগুলো সব মরে পচে যেত। উপায় না দেখে একদিন সেই ধীবরপত্নী জঙ্গল ঢাকা এক কূপের পাশে বিশ্রাম নিতে বসে। কৌতূহল বশত সেই অলৌকিক কূপের জল সে এই মরা মাছগুলোর গায়ে ছিটিয়ে দিতেই এক পরম অলৌকিক ঘটনা ঘটে। পচা মরা মাছগুলো নাকি জ্যান্ত হয়ে ঝুড়ির জলে সাঁতার কাটতে শুরু করে। প্রতিদিনই পথ চলতি জেলে বউ এইভাবে জ্যান্ত মাছ নিয়ে রাজবাড়িতে যেতেই রাজার মনে সন্দেহের উদ্রেক হয়। রাজার কড়া প্রশ্নের মুখে সত্য প্রকাশ করতে বাধ্য হন সেই নারী। রাজা নিজে গিয়ে জঙ্গলে সেই গোপন স্থানটি পরিদর্শন করেন। ঝোপঝাড় জঙ্গলের আড়ালে মা বর্গভীমা শিলাবিগ্রহ ও এই অলৌকিক কূপটির সন্ধান পান। দেবীর মহিমা অনুধাবন করে রাজা তাম্রধ্বজ জঙ্গল পরিষ্কার করিয়ে সেখানে প্রতিষ্ঠা করেন মা বর্গভীমার এই সুবিশাল মন্দির। মায়ের আরাধনা করা হয় নীলতন্ত্র মতে। এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো মায়ের নিত্য ভোগ। অন্ন ভোগের সাথে মাকে প্রতিদিন নিবেদন করা হয় শোল মাছের পদ। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবী দেশপ্রেমিক ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত এই মন্দিরে এসে মায়ের আশীর্বাদ গ্রহণ করেছিলেন। বর্গভীমার এই অভেদ্য অলৌকিকতা আমাদের শক্তিপীঠের ক্ষমতার কথা মনে করায়। কিন্তু বাংলার নদী ও অরণ্যের সীমানায় যদি এমন কোনো মন্দিরের সন্ধান মেলে যেখানে কোনো ডাকাত দল পুজো না দিয়ে ডাকাতি করতে গেলে নাকি নিশ্চিত মৃত্যু ঘটত, চলুন যাওয়া যাক হুগলি ও বর্ধমান সীমান্তের আকম্পপুরের সেই রক্তমুখী ডাকাতিয়া কালীতলায়। ডাকাতিয়া মন্দিরের এক অভিশাপের গল্প বলবো আজ। হুগলি ও পূর্ব বর্ধমান সীমান্তের আকম্পপুর গ্রাম। একসময় এই অঞ্চলটি ছিল ইমপেনিট্রেবল অর্থাৎ ভেদ করা অসম্ভব ঘন অরণ্যে ঘেরা। এই বনের মধ্যেই অবস্থিত আকম্পপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা লোকমুখে ডাকাতিয়া কালীবাড়ি নামে পরিচিত। 18 ও 19 শতকে যখন রঘু ডাকাত, বিশে ডাকাত বা চ্যাঙা ডাকাতদের রাজত্ব চলত, তখন গঙ্গার জলপথে বা জঙ্গলের রাস্তায় ডাকাতি করার আগে ডাকাতরা দেবীর চরণে নরবলি বা পশু বলি দিয়ে রক্ত দিয়ে পুজো করে যেত। কিন্তু এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের ইতিহাস। প্রচলিত নিয়ম ছিল ডাকাতি সফল হলে লুটের মালের একটি বড় অংশ দেবীর চরণে উৎসর্গ করা হবে এবং মানত শোধ করা হবে। স্থানীয় পুরনো রেজিস্টার ও জনশ্রুতি অনুযায়ী একবার একটি ডাকাত দল লোভের বশে দেবীর দেওয়া মানত পূরণ না করে চোরের মতো পালিয়ে যায়। বলা হয় সেই রাতেই মাঝ নদীতে তাদের নৌকা অলৌকিকভাবে উল্টে যায় এবং দলের প্রত্যেকটি সদস্য রক্ত বমি করে মৃত্যুমুখে পতিত হয়। আজও আকম্পপুর বা পাশের গ্রামে স্থানীয়দের বিশ্বাস, এই দেবীর স্থানে কোনো অসৎ মানত করা বা মানত করে তা শোধ না করলে দেবীর রক্তচক্ষুর অভিশাপ নেমে আসে সেই পরিবারের উপর। ডাকাতিয়া কালীর এই অভিশাপ মানুষের লোভ ও সত্যভঙ্গের পরিণতি দেখায়। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, বাংলায় এমন এক সতীপীঠ আছে যা নদীর তলদেশে হারিয়ে গেছে, অথচ বছরের একটি বিশেষ রাতে নাকি মাটির নিচে আজও শোনা যায় কাঁসর ঘণ্টার শব্দ। হুগলি জেলার খানাকুল ও রত্নাকর নদীর অববাহিকা। শাক্ত আকর গ্রন্থ পীঠমালা তন্ত্র এবং শিবচরিত অনুযায়ী 51 সতীপীঠের অন্যতম পবিত্র পীঠ হল রত্নাবলী। কথিত আছে দেবী সতীর ডান কাঁধ বা দক্ষিণ স্কন্ধ নাকি পড়েছিল এখানে,
কিন্তু আপনি যদি আজ রত্নাবলীতে যান তবে মূল প্রাচীন মন্দিরটি কিন্তু দেখতেই পাবেন না। ডব্লিউ হান্টারের আ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট এবং প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় উল্লেখ রয়েছে 16 ও 17 শতকের মাঝামাঝি সময়ে রত্নাকর কুণ্ডু নদী বা রত্নাকর নদীর প্রবল বন্যায় ও গতিপথ পরিবর্তনে মূল সতীপীঠের মন্দিরটি সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে যায়। এরপর থেকেই শুরু হয় আসল রহস্য। স্থানটি আজ অদৃশ্য পীঠ নামে পরিচিত। নদী তার গতিপথ বদলে ফেললেও স্থানীয় আনন্দ দেবালয় ও নদীর সঙ্গম স্থলে একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করা আছে। স্থানীয় প্রবীণদের লিখিত অভিজ্ঞতা এবং লোকগাথা অনুযায়ী বৈশাখী পূর্ণিমা বা অমাবস্যার গভীর রাতে নদীর সেই বিলুপ্ত গর্ভ থেকে এক অদ্ভুত কাঁসর ঘণ্টা ও শাঁখের আওয়াজ ভেসে আসে। ভূতত্ত্ববিদরা একে ভূগর্ভে জলস্রোতের শব্দ বা গুহাধ্বনি বলতে পারেন, কিন্তু স্থানীয়দের মতে নদীর জলের নিচে হারিয়ে যাওয়া সেই প্রাচীন মন্দির আজও অদৃশ্য দেবদূতদের দ্বারা নিত্য পূজিত হয়ে চলে। নদীর তলদেশে হারিয়ে যাওয়া রত্নাবলীর রহস্য আমাদের প্রকৃতির অপার শক্তির সামনে এনে দাঁড় করায়। কিন্তু আমাদের শেষ গন্তব্য মুর্শিদাবাদের এমন এক স্থান যেখানে নবাবী আমলের তান্ত্রিক অভিশাপ ও গোপন রত্নভাণ্ডার আজও আবদ্ধ হয়ে আছে। আমাদের শেষ অধ্যায় হাজারদুয়ারি সংলগ্ন ঝিনুককালী ও নবাবী তান্ত্রিকের গোপন অভিশাপ। মুর্শিদাবাদের বহরমপুর ও ভাগীরথীর তীর ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদ থেকে এই কিছুটা দূরে অবস্থিত এক অদ্ভুত মন্দির, ঝিনুককালী মন্দির। এই মন্দিরের দেবী বিগ্রহটি সাধারণ কোনো মাটির বা কষ্টি পাথরের মূর্তি নয়। একটি বিশাল অলৌকিক ঝিনুকের খোলসের ভেতর প্রাকৃতিকভাবে ফুটে ওঠা আকৃতিকে দেবীর প্রতীক মেনে পুজো করা হয়। প্রখ্যাত ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার তাঁর মুর্শিদাবাদের ইতিহাস গ্রন্থে এবং স্থানীয় প্রাচীন রাজবাড়ির নথিতে উল্লেখ করেছেন যে এই বিগ্রহের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে জড়িয়েছিলেন সিরাজউত্তর যুগের এক তান্ত্রিক সাধক। কথিত আছে নবাবী আমলের পতনকালে বহু ধনরত্ন ও মোহর ইংরেজদের হাত থেকে বাঁচাতে এই মন্দির ভূগর্ভের কক্ষে বা গুপ্ত সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। সেই তান্ত্রিক সাধক গুপ্তধন রক্ষা করার জন্য একটি ভয়ঙ্কর তান্ত্রিক অভিশাপ বা রক্তবন্ধন দিয়ে যান। যে ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বা লোভের বশে এই দেওয়াল ভাঙবে বা ধনসম্পত্তি লুঠের চেষ্টা করবে তার বংশে রক্ত বমি হয়ে বিনাশ ঘটবে। ঐতিহাসিক তথ্য বলে ব্রিটিশ আমলে এক সাহেব অফিসার এই সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অলৌকিক ঘটনা ও হঠাৎ অসুস্থতার কারণে সেই কাজ তিনি অসম্পূর্ণ রেখেই পালিয়ে যেতে বাধ্য হন। আজও ঝিনুককালীর মন্দিরে সেই বন্ধ ঘরটির দিকে তাকালে নবাবী আমলের রক্তক্ষয়ী ইতিহাস আর তান্ত্রিক অভিশাপের ছায়া স্পষ্ট অনুভূত হয়। কিরিটেশ্বরী রাজবংশের ধ্বংসের ইতিহাস থেকে তমলুকের বড়গভীমা মন্দিরের অভেদ্য প্রাচীর, আকম্পপুরের ডাকাতিয়া কালীর রক্তচক্ষু থেকে রত্নাবলীর অদৃশ্য নদীগর্ভ, আর বহরমপুরের নবাবী তান্ত্রিক অভিশাপ, আজকের এই ঐতিহাসিক ও অলৌকিক যাত্রা আমাদের কি শেখালো? অভিশাপ কোনো রূপকথা নয়। আমাদের পূর্বপুরুষেরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, মন্দিরের পবিত্রতা রক্ষা করতে এবং মানুষের ভেতর পাপের ভয় জাগিয়ে রাখতে ইতিহাস আর অলৌকিক শক্তিকে এক সূত্রে বেঁধেছিলেন। প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও ডিস্ট্রিক্ট গেজেটিয়ান নথি বলে এসবের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহাসিক সত্য। স্পিরিচুয়াল সিক্রেট উইথ সৌরভের আজকের এই থ্রিলার পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আপনি কি এই 5টি স্থানের কোথাও গিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমি সৌরভ, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। তবে শেষ করার আগে বলে যাই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।